এটা তৃণমূলের ক্যাম্প, দেখতে পাচ্ছেন। এটা তৃণমূলের ক্যাম্প, যে ক্যাম্পে 2 ঘন্টা আগে পর্যন্ত কমসে কম 5,000 লোক ছিল। এখন দেখতে পাচ্ছেন ক্যাম্প ফাঁকা এবং গুটি কয়েক লোক এই জায়গায় বসে আছে। সেটাও দেখাচ্ছি, যেটা তৃণমূলের ক্যাম্প, যেখানেতে 2 ঘন্টা আগে কমসে কম 5,000 লোক ছিল। সেই জায়গায় কিন্তু তৃণমূলের ক্যাম্প পুরো ফাঁকা হয়ে গেছে, একেবারেই ফাঁকা। এবং সকলেই কিন্তু গুটিয়ে নিতে, সকলে কিন্তু পালিয়ে গেছে পাত্তাকে গুটিয়ে নিতে, এবং সেটাও দেখাচ্ছি। এই যে গুটি করে লোকের মধ্যে কিন্তু প্রায় 100 বেশি সিভিক ভলেন্টিয়ার্স আছে। আস্তে আস্তে কিন্তু সবাই কিন্তু চলে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু সকলে কিন্তু পাতলা হচ্ছে, সকলে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে। দেখতে পাচ্ছি আমাদের 3,000 লোকের খাবার প্রোগ্রাম করা হয়েছে। একেবারে দেখতে যেখানে 4,000 লোকের খাওয়ার প্রোগ্রাম করা হয়েছে, আমরা খেতে যাচ্ছি, টেনশন নেই। একেবারে সকলে কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, পাতলা হচ্ছে। খেতে যাওয়ার নাম করে কিন্তু সকলে কিন্তু পাতলা হয়ে যাচ্ছে, একেবারে কিন্তু ঘরমুখী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এলাকা পাতলা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সকলে কিন্তু চলে যাচ্ছে ক্যাম্প থেকে, কিন্তু সকলে চলে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে ভিড় কমে যাচ্ছে, যেখানে ভিড় আছে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের, সেই জায়গায় কিন্তু আমরা বারে বারে দেখাচ্ছি। যেখানে মানুষ নয়, টোটাল এলাকাটাই কিন্তু মানুষ পুরো ফাঁকা হয়ে গেছে, একদম টোটাল ফাঁকা হয়ে গেছে। সেই চিত্রটা কিন্তু আমরা বারে বারে তুলছি। একেবারে দেখতে সব কিন্তু চলে যাচ্ছে, দেখুন সব ফাঁকা হয়ে যাচ্ছে। ভোট গণনার রেজাল্ট চলছে, এখনও গণনা চলছে অবশ্য, কিন্তু দেখা যাচ্ছে যে গোঘাটে প্রায় ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, তিনি কিন্তু দেখা যাচ্ছে 12 থেকে প্রায় 13,000 ভোটে এগিয়ে আছে, এবং দিকে দিকে বিভিন্ন জায়গাতেও কিন্তু বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। কি প্রতিক্রিয়া আপনাদের, কি বলবেন? প্রতিক্রিয়া একটাই, মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভাব যে এই যে দুর্নীতি সরকার, মা বোনেদের ওপর অত্যাচারিত সরকার, এই যে আজকে পশ্চিমবঙ্গ রসাতলে চলে গেছে, 26,000 যে চাকরি চলে গেছে, এই সমস্ত কিছু আজকে অভয়ের মা কাঁদছে, আমাদেরও চোখে জল বেরোচ্ছে, আনন্দে বেরোচ্ছে, কিন্তু অভয়ের মায়ের জন্যও বেরোচ্ছে। তামান্না খাতুন মানে নিজেদের মানুষকেও এরা ছাড়েনি, এরা কাউকে ছাড়েনি। টিএমসি যে করে, সে যদি হিন্দু হয় তাকেও ছাড়েনি। তাহলে আজকে চিন্তা ভাবনা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সমস্ত মানুষ একত্রিতভাবে এই দুর্নীতি সরকারকে দূর করার জন্যে, সেই জন্যই সকলে মিলে, মা বোনেরা, ভাইরা, দাদারা, দিদিরা, সকলে মিলে একসঙ্গে একে দূর করার জন্যে একত্রিতভাবে ভোটদান করে। আরও একটা বিষয়, আপনারা কি এটা ভাবছেন যে মানুষ নির্বাচন কমিশন যে ভোট করেছে, এর জন্য কি নির্বাচন কমিশন ধন্যবাদ জানাবেন? নির্বাচন কমিশনারকে তো অসংখ্য ধন্যবাদ। ওরা তো মানে কি বলবো, শান্তি শৃঙ্খলা বজায় রেখে রক্তপাতহীন একটা ভোট, রক্তপাতহীন সমস্ত আমাদের এই রেকর্ড করে গেছে। 2026-এর ভোট, 2026-এর ভোটটা রেকর্ড করে গেছে। মানে কি বলবো, এরকম ভোট আমরা জীবনে দেখিনি। এখন পর্যন্ত একটা কারুর গায়ে পিঁমড়ের আঁচড় পর্যন্ত লাগেনি। আরও একটা বিষয়, যে গণনা কেন্দ্র এখনও যে গণনা চলছে, এই মুহূর্তেও কিন্তু কোনো রকম কোনো মানে সন্ত্রাস করতে যাচ্ছে না। আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় পার্টি, সরকার, কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, আরও যারা রাজ্য নেতৃত্ব, আমাদের বড় বড় নেতৃত্ব আছে, তারা যে তাদের যে মানসিকতা, যে মানুষকে নিয়ে চলবে, যে সবকা সাথ সবকা বিকাশ, এই যে প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে লোক ঘুরছে, কিন্তু না, আমাদের কর্মীরা এখন পর্যন্ত কোনো কিছুই করেনি। এর আগে, ভোটটার আগে, ওই টিএমসি সরকারের যারা কিছু দুর্নীতিগ্রস্ত লোক চুরি চামারি করে খায় 12 মাস, তারা বলেছিল যে বিজেপির যে সমস্ত কার্যকর্তা আছে তাদেরকে মেরে কেটে কুচিয়ে ফেলবো বলেছিল। এমনকি বলেছিল তাদের মুন্ডু নিয়ে মাথায় গোড়ায় মানে ফুটবল খেলবো।
এটা বলেছিল। আমাদের ওই বক্তব্য নয়, আমরা সমস্ত মানুষকে নিয়ে একত্রিতভাবে আগামী দিনে যাতে সরকার এগিয়ে যেতে পারে, ভালো করতে পারে, উন্নতি করতে পারে, তার ব্যবস্থায় আমাদের ভারতীয় জনতা পার্টি। আপনারা কি সরকার করছেন? আমাদের সরকার করে গেছি। কত আসেন? হ্যাঁ, কত আসন পাবেন আপনারা আশা করছেন? আমি তো 180 চিন্তা ভাবনা করে বসে আছি। একদম সরকার আপনাদের একদম হচ্ছে। আমাদের সরকার গঠন করে আপনার গেছে। নাম এবং পরিচয়? আমার নাম লালটু কোলে, হরিণখোলা 1 নম্বর অঞ্চলের কনভেনার। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।